আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, ডাব্লিউবিপি সামনে যে 20,000 পুলিশের ভ্যাকেন্সি আসবে, তো তার জন্য জিকেটা খুবই গুরুত্বপূর্ণ। তার প্রথম প্রশ্ন আমরা শুরু করব আজকে। ডেনমার্কের রাজধানী কি? ডেনমার্কের রাজধানী হলো কোপেনহেগেন। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো, কেননা সামনে 20,000 ভ্যাকেন্সি আসতেছে। তো সাহিত্য একাডেমি কোথায় অবস্থিত? মুম্বাই, চেন্নাই, নিউ দিল্লি নাকি কলকাতা? সঠিক উত্তর হবে অবশ্যই নিউ দিল্লি। নেক্সট, প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? বাচিন্দ্রী পাল, ফু দর্জি, আন সাং সুকি, ওয়াকো ওনো। কী হবে? সঠিক উত্তর হবে বাচিন্দ্রী পাল। নেক্সট, ফিলোলজি হলো কি? হাড় সংক্রান্ত বিদ্যা, পেশি সংক্রান্ত বিদ্যা, স্থাপত্য সংক্রান্ত বিদ্যা নাকি ভাষা সংক্রান্ত বিদ্যা? সঠিক উত্তর কী হবে? অবশ্যই ভাষা সংক্রান্ত বিদ্যা। নেক্সট, বিজয়স্তম্ভ রয়েছে কোথায়? জয়পুরে, আগ্রাতে, মুম্বাইতে নাকি চিত্তরগড়ে? বিজয়স্তম্ভ রয়েছে অবশ্যই চিত্তরগড়ে। নেক্সট, ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স কোথায় অবস্থিত? ধানবাদ, আসানসোল, টাটানগর, রৌরকেল্লা। ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স অবস্থিত অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে ধানবাদে। নেক্সট প্রশ্ন, পাকিস্তান এবং ভারত বিভাজনকারী রেখাটির নাম কি? এটা সবাই জানো। সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই আমাদের র্যাডক্লিফ লাইন। আর ম্যাকমোহন লাইন কার মধ্যে? ভারত এবং চীনের মধ্যে ম্যাকমোহন লাইন। নেক্সট, প্রথম কোন ভারতীয় মহিলা অলিম্পিকের একক প্রতিযোগিতা বিভাগে ফাইনালে পৌঁছান? কে হবে? সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই আমাদের পিটি ঊষা, গোল্ডেন গার্ল, তাই না? প্রথম কোন ভারতীয় একাকী বিমান চালনা করেন? কি হবে? এটা অর্জুন হবে। হ্যাঁ, অর্জুন সিং, রাকেশ শর্মা, জেআরডি টাটা, অবশ্যই জেআরডি টাটা। নেক্সট, আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক হিরোশিমার উপর নিক্ষিপ্ত প্রথম পরমাণু বোমার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই আমাদের লিটল বয়। নেক্সট প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রার নাম কি? ওন, কিয়াত, র্যান্ড নাকি লিরা? এটা ওন হবে। হ্যাঁ, উত্তন হয়ে গেছে। সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই র্যান্ড। নেক্সট, রাষ্ট্রসংঘ এর সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? কে হবে? বিজয়লক্ষ্মী পণ্ডিত, সুচেতা কৃপলানি, সরোজিনী নাইডু নাকি রাজকুমারী অমৃত কৌর? কী হবে সঠিক উত্তর? অবশ্যই বিজয়লক্ষ্মী পণ্ডিত। নেক্সট প্রশ্ন, প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হন? আশাপূর্ণা দেবী, ঝুম্পা লাহিড়ী, মহাদেবী বর্মা নাকি কেউ নন? সঠিক উত্তর হয়ে যাবে আশাপূর্ণা দেবী। নেক্সট, শালক সংশ্লেষ পাতার যে কলায় সংঘটিত হয়, কোন কলায়? ভাজক কলা, মেসোফিল কলা, সংবহন কলা নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই আমাদের মেসোফিল কলা। নেক্সট, ডেনমার্কের রাজধানীর নাম কি? কোপেনহেগেন, ওটস, আলবার নাকি র্যান্ডার্স? ডেনমার্কের রাজধানী হবে অবশ্যই আমাদের কোপেনহেগেন। নেক্সট, কোনো পড়ার সময় এক্সট্রা কথা হবে না, শুধুমাত্র পড়া হবে, ঠিক আছে? আর একই জিনিস নিয়ে বারবার ভিডিও বানানোর কোনো দরকার নেই, তাই আমি এক্সট্রা কোনো ভিডিও বানাই না, যতটুকু পড়ার ততটুকুই। কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার হন? অবশ্যই আরতি সাহা। নেক্সট প্রশ্ন, সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাষ্ট্রের নাম কি? চীন, বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর। সঠিক উত্তর কী হবে? সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাষ্ট্রের নাম হলো অবশ্যই সিঙ্গাপুর। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? নায়াগ্রা, বোমা, সাল্টো অ্যাঞ্জেল নাকি খোন? কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই উচ্চতম জলপ্রপাত যদি হয় অবশ্যই সাল্টো অ্যাঞ্জেল বা অ্যাঞ্জেল জলপ্রপাত। কানাডার রাজধানীর নাম কি? কি হবে? টরন্টো, মন্ট্রিয়াল, ভ্যানকুভার নাকি ওটাওয়া? কানাডার রাজধানী হবে অবশ্যই ওটাওয়া। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কাকে এশিয়ার আলো বলা হয়? কি হবে? মহাবীর, বুদ্ধ, আকবর নাকি অশোক? কি হবে? এশিয়ার আলো বলা হয় অবশ্যই বুদ্ধকে। নেক্সট, অশ্রুর দ্বার কাকে বলা হয়? এবারডিন, বাপেল মান্দে প্রেরি নাকি পামির মালভূমিকে? কী হবে? অশ্রুর দ্বার বলা হয়। সঠিক উত্তর হবে অবশ্যই
বাপেল মানদেবকে। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথের শেষের কবিতা হলো একটি কি, গল্প, কবিতা নাকি উপন্যাস? এখানে 3টা অপশন হয়ে গেছে। সঠিক উত্তর হবে অবশ্যই একটি উপন্যাস। নেক্সট প্রশ্ন, আমাদের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস কি? ভাদ্র, ফাল্গুন, চৈত্র নাকি কার্তিক? জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস হলো অবশ্যই চৈত্র মাস। নেক্সট প্রশ্ন, অতীতের অবশেষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? বায়োগ্রাফি, আর্কিওলজি, কার্টোলজি নাকি কোনোটিই নয়? অবশ্যই অপশন বি উত্তর হবে সঠিক। তো আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার হন? এটা সম্ভবত একবার, মানে এটা বারবার হয়ে যাচ্ছে, 2বার হলো না। তো যাই হোক, এটা সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই আরতি সাহা। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। ধন্যবাদ।